আজকের এই ভিডিওটা তোমরা একটু প্লিজ প্লিজ শেয়ার করো, কারণ এখানে একটা মারাত্মক ঘটনা আছে যেটা শুনে হয়তো সত্যি আমাদের চোখ ফেটে জল আসবে। এবং আমি আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে ওবিসি 7% না 17% শেষ অবধি কি অবস্থায় যেতে পারে এবং সে নিয়ে আইনি পদক্ষেপ অলরেডি শুরু হয়েছে। পাশাপাশি লিগ্যাল সেল থেকে কি খবর বা তথ্য উঠে আসছে, তো আমি সেটা আজকে বলবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। এবং আজকে সবার কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা প্রত্যেককে একটু শেয়ার করো, কারণ আজকের এই ঘটনাটা যেটা সত্যি আমি খুব শক পেয়েছি মেন্টালি। বিষয়টা শোনো, বোঝো, বুঝে দেখো যে বাস্তব পরিস্থিতিটা কোন জায়গাতে। আজকের এমনি সকাল থেকে আবহাওয়াটা প্রচণ্ড খারাপ, বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে। এবং যেহেতু আমার বাড়ি মানে নদীর ধারে, নদীতে প্রচণ্ড জলোচ্ছ্বাস হয়েছে। তো আমি তোমাদের সেই দৃশ্য শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তো যে ঘটনাটা বলি, আজকের সকালের দিকে প্রায় 9:30 10টার দিকে একটা নাম্বার থেকে ফোন আসে, যে ফোনটি রিসিভ করি আমি, এবং সেখানে এক পরিচিত কণ্ঠ ভেসে আসে, যার সাথে আমার কিছুদিনের পরিচয়। অর্থাৎ উনি 2015-17 ব্যাচে বিএড করেছেন, আমার থেকে সিনিয়র। তো সেই দাদাভাই একটা কথা বললেন, যেটা সত্যি শুনে খুব কষ্ট পেয়েছি। সেই দাদাভাই 2025 SLST-তে একাদশ দ্বাদশে এম প্যানেল হয়েছে। এবং সেই দাদাভাই আবার নবম দশমে ভেরিফিকেশন করে এসেছেন। এবং উনি একটা আশায় ছিলেন যে উনি চাকরিটা শেষ অবধি পাচ্ছেন। প্রায় কনফার্ম ছিল যে যেহেতু সেখানে এমপ্যান হয়েছে চাকরি কিন্তু পাচ্ছে। সেখানে তার ফ্যামিলিতে বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। বাবা অনেক আগেই গত হয়েছেন। ওনার সাথে আমার কলেজেই পরিচয়। তারপরে মাঝে মধ্যে সেই দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা হতো আগে, অনেক দিন কথা হয়নি। তো আজকে উনি আমাকে ফোনটা করলেন। উনি ওবিসি এ ক্যাটাগরি, খুব দুঃখের বিষয়, উনি ওবিসি এ ক্যাটাগরি। এবং উনি এখন খুবই ভারাক্রান্ত, মানসিকভাবে খুবই উনি ভারাক্রান্ত যে 7% হলে উনি কিন্তু বাদ চলে যাবেন। উনি একজন ফিসার ক্যান্ডিডেট অবশ্যই। তো উনি বাদ পড়ে যাচ্ছেন, এই খবরটা শোনার পরে কিন্তু উনি খুব মেন্টালি শক পান। এবং আরো দুঃখের বিষয়, সেই দাদা ভাইয়ের বৃদ্ধা মা এক মারণ রোগে ভুগছেন, রীতিমতো সরকারি হসপিটালে চিকিৎসাধীন আছেন। সেই দাদাভাই আজকে আমাকে ফোন করলো, যে আমাকে বললো যে তোমার তো আমি ভিডিওগুলো আমি দেখি, তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করছি যে আমি আজকে কি যন্ত্রণার মধ্যে আছি, কি কষ্টের মধ্যে আছি। এই জীবনটা আর কিসের জন্য, কেন এই মিথ্যা লোভ, প্রলোভন, চাকরির টোপ কেন? তো আমি এখন এই অবস্থায় কি করব? তিনি বর্তমানে টিউশন পড়ান। তো আমি এখন এই অবস্থায় কি করতে পারি? সত্যি শুনে কিন্তু আমি বিষয়টা খুবই কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তো আমি কোনো বলার ভাষা পাইনি। আমি বললাম যে দাদাভাই, আমি বিষয়টা অবশ্যই আমি আমার চ্যানেলে আমি উল্লেখ করব। এটা সবারই জানা উচিত। এরকম সেই দাদাভাই একা নয়, এরকম এই পশ্চিমবঙ্গের বুকে অসংখ্য উদাহরণ আছে। আমি একটা মাত্র শুনলাম,
তোমার সাথে শেয়ার করলাম। এরকম শয়ে শয়ে আছে, হাজারে হাজারে আছে, সেসব তো জানি না কি হবে না হবে। আর এই সরকারের যে সিনিমিনি খেলাটা না, এই যে প্রেসারদের নিয়ে, এই চিরকাল পাস মানে অনেক কাল আগে হয়ে আসছে, এখনো হচ্ছে, পরে হবে। আমি আজকে বলতে মানে বাধ্য হচ্ছি, একটা প্রেসারের না কষ্ট কতটুকু সেই জানে, কিন্তু এসি ঘরে বসে থাকা মানুষটি জানে না, জানে না। অনেকে তো অনেক ভোটার তাকে প্রতিশ্রুতি দেয় 3 মাসের মধ্যে নিয়োগ করব, এই করব সেই করব, কিন্তু মানে বাস্তবায়ন কি দেখছি, খুব খারাপ পরিস্থিতি। তো ওবিসি সত্যি কি 7%ই হচ্ছে? এখনো তো কোনো ক্লিয়ার করছে না, টেনশনের মধ্যে রেখেছে আমাদেরকে, টেনশনের মধ্যে রেখেছে। তোমরা গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাও। এতদিন মিথ্যা প্রলোভন দেখিয়ে, এমপ্যানেল করিয়ে, টোপ দিয়ে এখন যদি গাছ থেকে মই কেড়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? হাত ছেড়ে নিচে পড়ে যেতে হবে, এছাড়া উপায় কি আছে? তো অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকার যেটা বলছে পরিষ্কার, যে 7% নিয়োগ হবে, কিন্তু এই চলতি এসএলএসটিতে কিন্তু 7% কথাটা স্বচ্ছভাবে বলছে না। এবং লিগ্যাল সেল থেকে যেটা শুনছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে লিগ্যাল সেল থেকে একটা অর্ডার আসবে, নাকি সেই মোতাবেক কাজ হবে। 1 সপ্তাহ না 1 মাস না 1 বছর আমি বলতে পারবো না। এবং অলরেডি মানে আজকে একটা মানে পেপারে দেখলাম যে যারা বাদ যাচ্ছে ওবিসিরা, তারা কিন্তু পুনরায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। এখনো ফাইল করেনি, কেন? যখন যেদিন যে মুহূর্তে 7% কথাটা উল্লেখ করবে এসএসসি, সেদিন কিন্তু মামলা হবে, এমন একটা পরিস্থিতি হয়ে আছে। সেখানে সত্যি কথা বলতে কি অনেকে কিন্তু বাদ পড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে এসে কাউন্সেলিং অবধি করিয়ে পিভিআর কন্টিনিউ হচ্ছে। এই অবস্থা যদি বাদ যায়, তার যে মনে কষ্ট কত হয় না, আমি একটা বুঝতে পারছি। আমি একদিন শুনেছি, আজকে আমি মানে বাস্তবে শুনলাম বা দেখলাম বিষয়টা, উনি কি কষ্টের মধ্যে আছে। এবং আমি আবারও দাবি রাখছি যে যাতে করে কেউ বঞ্চিত না হয়, যেন অবশ্যই সরকার সেদিকটা দেখেন বা যেন দেখা হয়। এবং এখানে যেটা বিষয় যে 7%ই যদি হবে, এ নিয়ে যদি সুপ্রিম কোর্টে মামলা হয়, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 2016 সর্বোচ্চ সুবিধা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এর ফলে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, তারা প্যানেল থেকে আউট হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি শেষ অবধি 7% টিকবে কিনা এখন অনেক সংশয় তৈরি হচ্ছে। কারণ 7 না 17 বিষয়টি অতি দ্রুত ক্লিয়ার করলে মনে হয় কিন্তু প্রচুর মানুষ একটু হাফ ছেড়ে বাঁচে, যারা এই যে ধন্দের মধ্যে আছে। 7 না 17, 7 গেলে 5 থাকবো, এই যে একটা কনফিউশন, কনফ্লিক্ট যে মনে আসছে, এটা মারাত্মক বিষয়। কিন্তু এর থেকে প্রত্যেকে নিস্তার চায়, স্বচ্ছ করে বলুক যে 7 কি 17। জানি না আগামী দিনে কি অবস্থা হবে। তো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।